ওয়ালাইকুম। আজকের ম্যাচটা দেখেছেন আপনারা এবং কি করছে ভাই, বিশ্বাস করেন আমি এগুলোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কারণ আজকেও আমি বরাবরের মতো আগের রেজাল্টটাই ভাবছিলাম, কিন্তু তার হয়ে ওঠে নাই। আর এখন কথা হচ্ছে সাকিব আল হাসান, আমাদের সাকিব আল হাসান একটা রত্ন এবং সাকিবকে পেয়ে আমরা হয়তোবা সাকিব পারফরমেন্স খারাপ করুক ভালো করুক, ব্যাটিং এ হয়তো বা একটু খারাপ করছেও, তারপরে 21 রান ওটাকে আমি খারাপ বলবো না কারণ এই পিচে, কিন্তু বোলিং এ প্রথম দুইবার 2 রান ভাই, বিশ্ব ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স ফর সাকিব আল হাসান। এবং বাংলাদেশের রেজাল্টের কথা বাদ দেন, কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন, সেটা কথা বাদ দেন। এই পুরো ম্যাচটি ছিল এক ধরনের প্রস্তুতিমূলক একটি ম্যাচ, যে জিতা হারা এটা থাকবেই। এবং কিন্তু হারা কেউ কখনোই পছন্দ করে না এবং সবসময় সবাই চায় ম্যাচ জিততে। এবং এবং বাংলাদেশের বেলায় যে হয়েছে একদমই উল্টো একটা জিনিস। আমার কথা হচ্ছে ভাই, সাকিব আল হাসান আপনি এই বিশ্বকাপের পরেই আপনার অবসরে যাবে, তারপর একটাবার চিন্তা করছেন। আমি সাকিবের হেটার্স যারা আছে তাদের উদ্দেশ্য করে বলছি, সাকিব আল হাসানের আজকের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? এবং সাকিব আল হাসান যে হারিয়ে যায় নাই তার একটি বড় প্রমাণ এই ম্যাচেই ছিল। সো সাকিব আল হাসান যা করছে ভাই, বিশ্বাস করেন ম্যাচ হারুক সমস্যা নাই, প্রাউড অফ হারসেলফ। এবং আমার কথা হচ্ছে সাকিব আল হাসান কে আমরা দ্রুতই হারিয়ে ফেলতে চলেছি এবং পরবর্তী বছরে আমরা হয়তো বা আইপিএল এ সাকিব আল হাসানকে দেখতে পাবো ইনশাল্লাহ। কেন দেখতে পাবো? কারণটা হচ্ছে এই বছরে তিনি থাকেন নাই। এই বছরে থাকার রিজনটা হচ্ছে, না থাকার কারণটা হচ্ছিল নির্বাচন, এবং নির্বাচনের পরের বছর তার তেমন একটা কোনো কাজ নাই যার ফলে তিনি আইপিএল খেলতে পারবে। সিকান্দার রাজা মনে করেন সাকিবের সামনে কেউ দাঁড়ানোর শক্তি নেই এবং সাকিব একাই 100। এবং সাকিব কি করতে চায় এবং মাঠে কি পরিদর্শন করতে চায় সেটা সাকিব আল হাসানের মতো মনে করেন ভালো আর কেউ বুঝে না। সো সাকিব ওয়ার্ল্ড ক্লাস এবং সাকিব ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার। সো আশা করবো, দোয়া করবো এবং ওয়ার্ল্ড কাপে যেন ভালো পারফরমেন্স করে। আজকে জিম্বাবুয়ের রেজাল্টের কি হয়েছে সেটার কথা আপনি বাদ দেন, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু যার হয়ে গেছে একদিক দিয়ে এটা পজিটিভ, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করবেন, আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সো আমি আর কিছু এখানে বলার নাই, উদাহরণস্বরূপ আয়ারল্যান্ড কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জিতবে, কিন্তু ঘরের মাঠে বসে ম্যাচ জেতাটা খুবই বড্ড জরুরি, সেটা আপনারা সবাই জানেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।